হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা। তো এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমরা ভালো করে কিন্তু উত্তরগুলো তৈরি করে নেবে। আমি উত্তরও তোমাদেরকে বলে দেব। তো কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? তো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে দেবে। এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হবে। তো চলো এবার প্রশ্নগুলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। তো দেখতে পাচ্ছ প্রথমটা বলছে কোনটা অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায়। তো আমাদের হচ্ছে ঠিকানা হচ্ছে অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায়। তারপর এটা বলছে একটি লুপ্তপ্রায় জীবিকা। লুপ্তপ্রায় জীবিকা হচ্ছে পালকির বেহারা। ওকে, এরপরে কলকাতার পোস্ট অফিসের নম্বর শুরু হয় কত দিয়ে? 700 দিয়ে শুরু হয়। তারপরে দেখো বর্ষাটি তৈরি হয় সিনথেটিক কাপড় দিয়ে। এবং শূন্যস্থান পূরণ বলছে গরমকালে ড্যাশ কলসিতে জল খুব ঠান্ডা থাকে, মাটির কলসিতে। খুবই সহজ এটা প্রশ্ন এবং আমরা এটা সকলেই ইউজ করে থাকি যাদের গ্রামের দিকে বাড়ি। তবে ক্যাশমিলন আসলে কি? ক্যাশমিলন হচ্ছে সিনথেটিক উল। এবং ক্যাটারিং কি জীবিকা? ক্যাটারিং হচ্ছে নতুন জীবিকা। এবং কলকাতা পুলিশের পোশাকের রং কি? কলকাতা পুলিশের পোশাকের রং হচ্ছে সাদা। এরপরে কয়ের সঙ্গে খ স্তম্ভ মেলাবো। তো দেখো শীতকাল, শীতকাল হচ্ছে আমরা উলের পোশাক পরি। শিক্ষক হচ্ছে কি? ছাত্র পড়ান। আর লুপ্ত জীবিকা হচ্ছে শাখা ফেরি। আর চিঠি হচ্ছে দেয় হচ্ছে পিয়ন। তো এইভাবে তোমরা এগুলো একটু বুঝে পড়বে। তারপরে দেখো আমাদের একটি বাক্য উত্তর দিতে হয়। পরিবার কাকে বলে? বাড়ির সবাই মিলে তৈরি হয় হচ্ছে পরিবার। জীবিকা কাকে বলে? মানুষ জীবন ধারণের জন্য যা যা কাজ করে, অর্থ উপার্জন করে, তাকে তার জীবিকা বলে। আর শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন? পাখিরা শীত থেকে বাঁচার জন্য হচ্ছে পালক হচ্ছে ফুলিয়ে রাখে। এরপরে আমাদের রাজ্যের নাম কি? আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপরে স্কুলের পোশাককে কি বলে? স্কুলের পোশাককে হচ্ছে ইউনিফর্ম বলে। তারপরে সিনথেটিক উল কিভাবে তৈরি হয়? সিনথেটিক উল হচ্ছে বড় বড় কারখানায় খনিজ তেল থেকে হচ্ছে সিনথেটিক উল হচ্ছে তৈরি হয়। এরপরে ফুটবল খেলায় গোলকিপার আলাদা জার্সি পরেন কেন? ফুটবল খেলায় গোলকিপার আলাদা জার্সি পরেন কারণ হচ্ছে বল তাকে আলাদা বোঝানোর জন্য, ঠিক আছে? উত্তরটা এখানে তাকে যাতে প্লেয়ার থেকে তাকে যাতে আলাদা বোঝানো হয়। কারণ ফুটবল খেলায় হচ্ছে গোলকিপারই থাকে যে কিন্তু হচ্ছে হাত দিয়ে বল ধরতে পারে। তো সে গোলের সামনে দাঁড়িয়ে থাকে, এর জন্য কিন্তু তার জার্সিটা আলাদা করা হয়। তারপরে সিনথেটিক শাড়ি পরার সুবিধা কি? সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকোয়, কাচলে কোচকায় না, এই জন্য এটা হচ্ছে সুবিধা। এরপরে দেখো আরেকটা সেট দিয়েছি, তোমরা অনেক প্রশ্ন দিচ্ছি, তো এগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। দেখো সেট 2 এ হচ্ছে এই অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায়। ঠিকানা এটা আমরা জানি, পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু হয়। বিশাল ইম্পর্টেন্ট, দুবার করে দিচ্ছি। খনিজ তেল মাটির নিচ থাকে, ঠিক আছে? এরপরে সুতি বস্ত্র হয় হচ্ছে কি? এটা দেখো নতুন প্রশ্ন, কার্পাস তুলো থেকে। তারপর ম্যাপ এর বাংলা অর্থ, ইংরেজি শব্দ। ম্যাপ হচ্ছে ইংরেজি অর্থ, ম্যাপের অর্থ হচ্ছে মানচিত্র, এটা মনে রাখবে। তারপরে কার ভাইকে মামা বলবো? মায়ের ভাইকে হচ্ছে মামা বলবো। তো সম্পর্কগুলো তোমরা একটু দেখে রাখবে। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। তো লুপ্ত জীবিকা হচ্ছে বেহারা, পালকির বেহারা। সত্যজিৎ রায় হচ্ছে লিখেছে ফেলুদার গল্প। ভূমিকম্প কাঠের বাড়ি, যেখানে ভূমিকম্প অঞ্চলে কাঠের বাড়ি তৈরি, কাঠের বাড়িগুলো কাঠের হয়, সরি, ভূমিকম্প প্রবণ অঞ্চলে যে বাড়িগুলো তৈরি হয় সেগুলো কাঠের তৈরি হয়। তো এই হিসাবে তারপরে মাসিমা হচ্ছে খালাম্মা অনেকে বলে। তারপরে চিঠি হচ্ছে পিয়ন দেয়। আর নতুন জীবিকা হচ্ছে ক্যাটারার। এবারে ম্যাপের অর্থ দেখো মানচিত্র, এটা একটু আগেও তোমাদের বললাম। তবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তারপরে সুতি কাপড়ের সুতো পাওয়া যায় হচ্ছে কোথা থেকে? তুলো থেকে। তারপরে সিনথেটিক উলকে বলা হয় কি? সিনথেটিক উলকে বলা হয় হচ্ছে ক্যাশমিলন। তারপরে দেখো আদিম মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করতো? আদিম মানুষ হচ্ছে পশুর চামড়া দিয়ে তাঁবু তৈরি করতো। যাযাবর জীবন কাকে বলে? এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর জীবনকে হচ্ছে যাযাবর জীবন বলে। তারপরে টুনটুনির বই কার লেখা? এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়ের লেখা। তারপরে ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে? তো কঞ্চির বেড়া তৈরি করে তার ওপর মাটি লেপে দেওয়াল করা হয়, তাকে হচ্ছে ছিটে বেড়ার দেওয়াল বলে। অর্থাৎ কঞ্চির বেড়া তৈরি করে তারপর মাটি লেপে দিচ্ছে, তাকেই হচ্ছে ছিটে
বেড়ার দেওয়াল বলে। এরপরে রাজমিস্ত্রিদের কাজ করতে প্রয়োজন হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো, সেটা হচ্ছে কর্ণিক আর হচ্ছে ওলন্দরি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের দুটো নমুনা প্রশ্নপত্র আমি একটা ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। যারা যারা পিডিএফ কিনতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে বাই পিডিএফ এই কথাটি অবশ্যই উল্লেখ করে SMS করবে, ক্লাস সাবজেক্ট লিখে দেবে এবং 10 টাকা পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।